আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা কীভাবে সলভ করবে, এই ম্যাথটা একটু টেকনিক্যালি, এখন থেকে যেগুলো করবো এগুলো দেখবা যে একটু টেকনিক অ্যাপ্লাই করে করতে হবে আর কি, হ্যাঁ, মানে একটু আলাদা টাইপের আর কি। তো কীভাবে দেখো, তো ফার্স্টে দেখো আমরা হচ্ছে এটা সমান ওয়াই সমান ধরে নিই, ওয়াই সমান কত দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো দেখো এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কজ ইনভার্স এরকম লিখতে পারি, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইটা আবার তোমার হচ্ছে 2 tan ইনভার্সের ফর্মুলা, 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা। তো এখন এটাকে কী করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি হয়, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। এইটাই আমাদের অ্যান্সার। তো এটা আসছিল 13-14 সেশনে। তো এখন এটা আমরা কীভাবে করবো, এটা হচ্ছে x1 আমরা সামথিং কিছু একটা ধরে নেব। তো দেখো x1 যদি আমরা এখানে tan থিটা ধরে নিই, x1 যদি tan থিটা ধরে নিই তাহলে কি হয়, তাহলে আমরা হচ্ছে এখানে বসাই যে y ইকুয়ালস টু, আচ্ছা এখানে কিন্তু ধরি লিখে নিবা, হ্যাঁ, ধরি y ইকুয়ালস টু কী দেওয়া আছে, tan ইনভার্স রুট ওভার 1 প্লাস, এখন কি হবে এখানে tan স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো, ডিভাইডেড বাই tan থিটা, ওকে। আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কি সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা। তো এটাকে সেককে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স সেককে হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি মাইনাস 1, আর নিচে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি, ওকে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো আমাদের, বিষয়টা হচ্ছে এরকম আসলো যে tan ইনভার্স 1 মাইনাস কস থিটা লসাগু করে দিছি, কস থিটা আমাদের লসাগু ইন্টু সাইন বাই কস, মানে কস থিটা বাই সাইন থিটা, ওকে। আচ্ছা, এখন এখানে আমার তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও আমাদের ঠিক আছে, এখানে কেটে যাবে, এটা কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে। সো এখান থেকে কি লেখা যাচ্ছে, tan ইনভার্স এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর এটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো এখান থেকে আমাদের একটা কাটবে, হ্যাঁ, এটা কাটা যাবে, কাটা যে আমাদের হচ্ছে উপরে কি থাকবে সাইন থিটা বাই 2, নিচে কস থিটা বাই 2, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যেহেতু জায়গা কম, আমরা হচ্ছে পরের পেজে গেলাম, মানে এটা আমরা কপি করে নিয়েছিলাম, এটা হচ্ছে এই করে দিই, এটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। সো পরের অংশ হচ্ছে আমি এখান থেকে যদি লেখা শুরু করি তাহলে সাইন বাই কস কী হয়ে যাচ্ছে, সমান সমান tan ইনভার্স tan থিটা বাই 2, তার মানে আমরা কি পাচ্ছি থিটা বাই 2। তো থিটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, থিটা সমান আমরা লিখতে পারি যে হাফ tan ইনভার্স x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে y ইকুয়ালস টু, তাহলে আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি, হাফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এখানে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে করব, তো এখানে আমরা হচ্ছে যে ধরি x সমান cos 2 থিটা, হ্যাঁ, cos 2 থিটা। তাহলে y সমান আমরা কি বসাইতে পারি, এখন y সমান এখানে হচ্ছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো তুলে নিলাম, এখন এখানে যদি বসাই দিই tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা, ওকে। সো এখন এখানে কি আসছে দেখো, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার থিটা, তাহলে এখানে 2 কাটা যাবে, আর হচ্ছে সাইন বাই কজ এখানে tan ইনভার্স থিটা চলে আসবে, ঠিক আছে। ওখানে মানে tan থিটা চলে আসবে, tan ইনভার্স tan থিটা একবার হিসাব করে দিছি,
সো আমার আলটিমেটলি কী থাকতেছে, আলটিমেটলি শুধু থাকছে থেটা। থেটা সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা আমার এখানে কি শুধু থেটা আসছে না, শুধু থেটা চলে আসছে, সমস্যা নেই। তাহলে এই পাশে কী লিখতে পারি, 2 থেটার সমান লিখতে পারি হচ্ছে কজ ইনভার্স এক্স, তাহলে থেটার সমান লিখতে পারি হাফ কজ ইনভার্স এক্স, তাই তো, হাফ কজ ইনভার্স এক্স। তাহলে এটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, হাফ ইন্টু -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি -1 টু √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো পরের ম্যাটটায় যদি আমরা যাই, এটা হচ্ছে ডিরেক্ট একটা ফর্মুলা, ফার্স্টে হচ্ছে ওয়াই সমান তুলে নাও, ওয়াই সমান কী আছে যে tan ইনভার্স, এটা হচ্ছে 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ঠিক আছে, আমরা ওই যে আমরা ত্রিকোণমিতিতে সপ্তম অধ্যায়ে একটা এরকম একটা ফর্মুলা শিখছিলাম, মনে আছে কি, tan 3a সমান 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। ঠিক আছে, আমরা হচ্ছে এরকম একটা ফর্মুলা শিখে আসছিলাম, আশা করি সবার মনে আছে, যারা এখনও করনি তারা করে নিতে পারো, সপ্তম অধ্যায়ে আমার হচ্ছে দেওয়া আছে আপলোড। আচ্ছা, মানে যারা কোর্সে আসো তারা অবশ্যই করতে পারবে আর কি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো এখানে কি করা যায়, তাহলে এটা হচ্ছে tan 3, তো এইটা যেহেতু ইনভার্স, এখানে হবে এরকম যে 3 tan ইনভার্স এক্স। ঠিক আছে, এটা হবে 3 tan ইনভার্স এক্স। সো এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আসবে, 3 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। পরেরটাতে যাই, তো দেখো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা করে আসছি, খুবই সিম্পল একটা ম্যাথ। তো আমরা হচ্ছে ধরে নিই যে ওয়াই সমান কত, হাফ সাইন ইনভার্স কত আছে 10x ডিভাইডেড বাই 1 প্লাস 25 এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকম দেওয়া আছে, তো হাফ যা আছে তাই সাইন ইনভার্স, এইটাকে আমরা যদি ভেঙে দিই 2 ইন্টু 5x প্লাস 1 5x স্কোয়ার, হ্যাঁ এরকম আমরা করে দিতে পারি। তাহলে আমার এখানে কী থাকতেছে, হাফ সাইন ইনভার্স, এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে যে 2 ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স। ওকে, এটা আমরা ম্যাথ করে আসি, 2 tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স, তো এক্সের জায়গায় এখানে কত বসবে, 5x বসবে, 2 কাটা, তো কী থাকতেছে tan ইনভার্স 5x থাকতেছে। ওকে, tan ইনভার্স 5x থাকতেছে। তো আমরা যদি পরের লাইনে যাই, তো সুতরাং ওয়াই সমান আমরা কি লিখতে পারতেছি, ওয়াই সমান লিখতে পারতেছি যে tan ইনভার্স 5x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি, ডিফারেন্সিয়েশন করার পরে আমরা পাচ্ছি tan ইনভার্স 5x মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 25x স্কোয়ার ইন্টু 5x, তাহলে এখানে একটা 5 চলে আসবে, তাহলে 5 ডিভাইডেড বাই 1 প্লাস 25x স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো নেক্সটে যাই, তো দেখো এখানে এখন একটা ম্যাথ দেওয়া আছে, এই টাইপের দেওয়া আছে। ঠিক আছে, এই টাইপের হচ্ছে দেওয়া আছে, তো এখানে কি আছে 1 মাইনাস এরকম দেওয়া আছে 1 মাইনাস এক্স। হ্যাঁ, তো আমরা যদি শুরু করি, আমরা হচ্ছে ধরি। ঠিক আছে, আমাদের হয়তো এই ম্যাথটা করতে 2 পেজ লাগতে পারে, আমরা কপি করে একটা পেজ রেখে দিই। ঠিক আছে, ধরি, হ্যাঁ ধরি কি ওয়াই সমান সমান কি লিখতে পারি, সাইন 2, ও আচ্ছা আগে তো আমাদের ওইটা ধরে নিতে হবে, এটা না, আগে আমাদের কি ধরতে হবে, আগে আমাদের ধরতে হবে যে এক্স সমান এখানে cos 2 থেটা। ওকে, সো ওয়াই সমান আমরা কি লিখবো, ওয়াই সমান আমরা লিখবো সাইন, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে 2 tan ইনভার্স √1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ঠিক আছে, তো এখন এখানে আমরা যদি এটা বসায় দিই তাহলে কি থাকতেছে দেখো, সাইন ইনভার্স 2 tan ইনভার্স √1 মাইনাস cos 2 থেটা 1 প্লাস cos 2 থেটা। ঠিক আছে, এখন তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে, আচ্ছা সাইন কিন্তু এখানে ইনভার্স না, হ্যাঁ সরি, আহা কি যন্ত্রণা। এখন দেখো এখানে সাইন থাকলো আমাদের, এখন ওইখানে দেখো 2 tan ইনভার্স থাকবে, 2 tan ইনভার্সও থাকবে, ওইখানে কি হচ্ছে 1 মাইনাস cos 2 থেটাকে আমরা কি লিখতে পারতেছি 2 sin স্কোয়ার থেটা, নিচে 1 প্লাস cos 2 cos স্কোয়ার, 2 কেটে যাবে, সাইন বাই cos আমার tan হয়ে যাবে, tan স্কোয়ার হয়ে যাবে, তার উপর আবার রুট আছে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে tan থেটা। ওকে, এখানে কি হয়ে যাচ্ছে tan থেটা। সো
এখানে হচ্ছে আমার সাইন 2 থেটা লিখতে পারি √1 মাইনাস কজ স্কোয়ার 2 থেটা, ঠিক আছে। তাহলে সাইন 2 থেটার সমান আমরা কি লিখতেছি √1 মাইনাস কজ স্কোয়ার 2 থেটা। সো এখান থেকে আমরা কি পাইতেছি দেখো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস কজ 2 থেটার সমান আমরা কি ধরছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এক্স, মানে এক্স ওয়ান কজ 2 থেটা ধরে নিয়েছিলাম। তাহলে আমার এখানে আসতেছে আসলে কি এক্স স্কোয়ার। এখন এটাকে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করে দিব। তো আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আমাদের ফাইনালি y সমান কি আসতেছে √1 মাইনাস এক্স স্কোয়ার আসতেছে, √1 মাইনাস এক্স স্কোয়ার আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কেটে দিই, এটা হচ্ছে কেটে দিই। তো এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে ফেলো, এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলো, তাহলে কি আসতেছে আমার 1 ডিভাইডেড বাই এখানে 2 √1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এখানে তো এক্স স্কোয়ারে হচ্ছে মানে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে আরেকটা ফাংশন, এটা তো এক্স না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 1 0 হয়ে গেল, এটা কি হবে -2x হয়ে যাবে। সো এখান থেকে 2 কেটে যাবে, তাহলে আমার উপরে একটা মাইনাস এক্স থাকতেছে ডিভাইডেড বাই রুটের নিচে আমার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আসছে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো এখানে আবার কি আছে, এখানে হচ্ছে 1 মাইনাস এরকম দেওয়া আছে, ঠিক আছে। 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম দেওয়া আছে। তো আমরা হচ্ছে ধরি, আমরা হচ্ছে এখানে ধরে নিই। তো এখানে কী ধরা যায় দেখো, তো এখানে হচ্ছে এক্স সমান যদি tan থেটা ধরি তাহলে কি হয় দেখো। এখন আমরা হচ্ছে y সমান কি লিখতে পারি, y সমান লিখতে পারি সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখান থেকে কি আসতেছে সাইন ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা হচ্ছে কি লিখতে পারি, এটা লিখতে পারি cos 2 থেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো আমরা হচ্ছে তারপরের লাইন যদি এখানে লিখি, তো সাইন ইনভার্স তো দেখো এখানে হচ্ছে সাইন π/2 মাইনাস 2 থেটা লেখা যায় কিনা, π/2 এর কারণে সাইন কজ হয়ে গেল। আর ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পড়তেছে অল পজিটিভ ঘরে পড়তেছে, তাহলে cos 2 থেটা থাকতেছে। আমি জাস্ট কেন এটাতে কনভার্ট করলাম, যাতে আমার সাইনটা কেটে যেতে পারে, ঠিক আছে। তো দেখো আমার সাইন গন, তো থাকতেছে কি π/2 মাইনাস 2 থেটা। এখন থেটা জিগাসটা আবার কি লিখতে পারি আমরা, থেটা জিগাসটা কি লিখে যায় দেখো তো, π/2 মাইনাস 2 tan ইনভার্স এক্স। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো, ঠিক আছে। এটা তো y সমান π/2 মাইনাস 2 tan ইনভার্স এক্স। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দিই, আচ্ছা আমাদের হচ্ছে পেজ আজকে নাই, আমাকে এটা ফাঁকা করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম, এখানে না। তো সমান দেখো ফার্স্টে তো আমার এটা কনস্ট্যান্ট, এটা আমার 0 হয়ে যাচ্ছে। তো এটা 0 মাইনাস 2 ইন্টু এখানে কি আছে tan ইনভার্স এক্স আছে। সো tan ইনভার্স এক্সকে আমরা কি জানি, আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমার অ্যান্সার কত 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার। আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা পেজ একটা কপি করে নিই, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের সেম টাইপের ম্যাথ। তো এখানে আমরা কী ধরবো, এখানে আমরা হচ্ছে এক্স 1 মাইনাস কস 2 থেটা ধরলে আমার ত্রিকোণমিতিক ফর্মুলা ক্যালকুলেশন করা সহজ হয়। তাহলে এটা হচ্ছে কস 2 থেটা ধরে নিব, ঠিক আছে। এখন মানে এই জিনিসটা কেন ধরতেছি আসলে আমি যদি একটু ক্লিয়ার করি, দেখো এখানে হচ্ছে 1 মাইনাস কস এক্স আছে। সো 1 মাইনাস কস এক্স যদি আমি x1 কস 2 থেটা ধরি, এই দেখো x1 যদি কস 2 থেটা ধরি, তাহলে আমি এখানে দেখো 2 সাইন স্কোয়ার থেটা লিখতে পারতেছি। আবার নিচে হচ্ছে কি হয়ে যাচ্ছে 1 প্লাস কস 2 থেটার কারণে নিচে হচ্ছে 2 কজ স্কোয়ার থেটা হয়ে যাচ্ছে। মেন রিজন হচ্ছে এটা। তার 2 আমার নিচে থেকে কেটে যাচ্ছে, সাইন বাই কজ রুটের কারণে সাইন বাই কজ tan হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে কট আছে, মানে মেইন জিনিসটা আমার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কারণে যখন আমার এরকম শুধু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এই টাইপের থাকবে, তখন আমরা চেষ্টা করবো কস 2 থেটা বা এরকম কিছু একটা ধরার জন্য। তুমি সাইনও ধরতে পারো, সাইন, তবে না এখানে সাইন ধরার দরকার নেই, সেটা আরেকটা জায়গায় আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে, একটা লিস্ট দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে আমরা কস ধরবো। আবার এখানে দেখো যখন স্কোয়ার থাকবে, যেমন আগের ম্যাটটার ক্ষেত্রে যদি আমি দেখি, যেমন ধরো এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো tan ধরার জন্য। tan ধরার ক্ষেত্রে এখানে দেখো আমাদের এই যে এই ফর্মুলাটা চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন জিনিসটা, ম্যাথ করার সুবিধাটা আমরা আসলে ধরে নিচ্ছি। তো এখানে এখন আমরা হচ্ছে লিখি তাহলে y সমান এটা কিন্তু অবশ্যই লিখে নিবা যে ধরি, হ্যাঁ কি আছে cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা
তো এখানে cos টু দি পাওয়ার 4, এখানে cot ইনভার্স √1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। তো দেখো এখান থেকে আমরা কি পাবো, tan পেয়ে যাবো, তাই না? আমি তো দেখাই দিচ্ছি, এজন্য আর আমি ওই বাকি 4টা লাইন এখান থেকে করতেছি না, পুরো স্কিপ করে চলে যাচ্ছি, তোমরা বুঝে নিবা, ঠিক আছে? তাহলে এখানে আমার cot ইনভার্স, এখানে হচ্ছে sin বাই cos tan থিটা আসবে। ওকে, পরের লাইনটা আমি এবার লিখি। তাহলে দেখো tan থিটা তো কি করা যায়, আগে আমরা হচ্ছে cos টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে কি আছে cot ইনভার্স tan কে দেখো তো cot করা যায় কিনা, cot পাই বাই 2 মাইনাস থিটা, দেখো তো পাই বাই 2 কারণ দেখো cot tan হয়ে গেল, আর ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, অল পজিটিভের ঘরে পড়ছে, এজন্য আমার এখানে tan থিটা চলে আসতেছে, যা ছিল তাই চলে আসতেছে। তার মানে দেখো কেন এই কাজটা করলাম, যাতে আমি কটটা ভ্যানিশ করে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমার কি থাকতেছে, এখানে আমার থাকছে cos টু দি পাওয়ার 4 cot ভ্যানিশ পাই বাই 2 মাইনাস থিটা। হ্যাঁ, এখন দেখো এই যে cos টু দি পাওয়ার যে 4 আছে, আসলে এটা মানে কি, cos টু দি পাওয়ার 4 মানে হচ্ছে cos পাই বাই 2 মাইনাস থিটা, এইটার হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন দেখো এখানে আবার পাই বাই 2 মাইনাস থিটা আছে, পাই বাই 2 এখানে cos কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, আর এটা কোথায় পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, অল পজিটিভের ঘরে পড়তেছে, তাহলে মানে এটা সাইন থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সাইন টু দি পাওয়ার 4 থিটা এরকম আমাদের আসতেছে, এরকম আসতেছে। তো এখন দেখো কি করা যায়, এখন এখানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা এই টাইপের যদি করা যায়, কারণ দেখো আমরা হচ্ছে এখানে cos 2 থিটা ধরে নিছি, তাহলে আমরা একটা কাজ করি, ঠিক আছে? পরের লাইনে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে 1/4 আনি 2 sin স্কোয়ার থিটা করে দিলাম, দেখো তো তার উপর স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা ছিল, তার মানে কি এখানে হচ্ছে যদি তুমি এইটাকে আবার স্কোয়ার করে দাও, তাহলে 4 sin টু দি পাওয়ার 4 থিটা আসছে, 4 কেটে আমার sin টু দি পাওয়ার 4 থাকতেছে। তো আমি এখানে কি করে দিছি, জাস্ট 2 sin স্কোয়ার থিটা করে দিছি। কেন করে দিছি দেখো, যাতে এখানে আমি 1 মাইনাস cos আবার 2 থিটা এরকম ব্যাক আনতে পারি, দেখো, ঠিক আছে? এখানে আমি 1 মাইনাস cos 2 থিটা, এটা সমান তো আমি লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা। কেন 1 মাইনাস cos 2 থিটা আনছি, দেখো এই যে cos 2 থিটা সমান আমি x ধরে নিয়েছিলাম, এখন আমি আবার এখানে এক্সটা বসাই দিব, ঠিক আছে? 1/4 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এখন তুমি এটাকে হোল স্কোয়ার ভেঙে দিতে পারো, আবার না দিতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে ডিফারেন্সিয়েশন করে নিতে পারো। এটা হচ্ছে সে আমাদের y সমান। তাহলে এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1/4 থাকবে, 1/4 থাকবে, এখানে একটা 2 থাকবে, 2 ইন্টু 1/x, আর এখানে একটা -1 চলে আসবে, তাই না? তাহলে হচ্ছে হাফ 1 মাইনাস এক্স, এটাকে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে x - 1 হয়ে যাবে, না x - 1 হয়ে যাবে, এটাই অ্যান্সার। নেক্সট ম্যাথে চলে যায়। এখানে আমাদের কী আছে দেখো, রুয়েটের একটা ম্যাথ, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সব জায়গায় আসছে। হ্যাঁ, এটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে এটা সমান y সমান ধরে নিই, y সমান আমাদের কি দেওয়া আছে, tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। হ্যাঁ, তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা b কমন নিই, যদি b কমন নিয়ে আসি, তাহলে দেখো a বাই b প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই b x, এটা আমাদের একটা ফর্মুলা পড়ে যায়, সেটা হচ্ছে কি tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ভেঙে দিতে পারছি। এখন দেখো এটুকু তো কনস্ট্যান্ট থাকবে আমাদের, হ্যাঁ এটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে, আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে কোনটাকে, আমাদের হচ্ছে tan ইনভার্স x কে। তো কনস্ট্যান্টকে করলে তো আমাদের হচ্ছে 0, কনস্ট্যান্টকে করলে আমাদের ডিফারেন্সিয়েশন 0, আর ওইটাকে করলে আমাদের কত আসবে, tan ইনভার্সকে করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, তাহলে অ্যান্সার কত, x স্কোয়ার। ওকে, ঠিক আছে। তো আমরা এখন তার পরের ম্যাথে চলে যাব। দেখো এখান থেকে আমরা হচ্ছে এইটার সাপেক্ষে এইটার অন্তরজ সহ কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এটা MIST-তে রিটেন পরীক্ষা আসছিল, তো MIST-তে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা মানে আসছিল। তো এই ম্যাথটা দেখে মনে হতে পারে যে আসলে খুবই জটিল, মানে খুবই কঠিন, যে এইটার সাপেক্ষে আসলে এইটারে কেমনে অন্তরজ করবে। হ্যাঁ, মানে এই কোশ্চেনটা দেখার পরে অনেকেরই আর কি হার্ট অ্যাটাক টাইপের হয়ে যাওয়ার একটা চলে আসে। বাট মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা এত ছোট, এক লাইনও করা লাগবে না, জাস্ট আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তো দেখো 2 tan ইনভার্স x সমান আমরা কী লিখতে পারি, 2 tan ইনভার্স x সমান আমরা হচ্ছে লিখতে পারি সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এই 2 tan ইনভার্স x সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তো খেয়াল করো এই 2 tan ইনভার্স x সমান আমি এই দুইটাই লিখতে পারছি, এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। এতক্ষণ তোমরা দেখে আসছো ম্যাথ করার ক্ষেত্রে, তাই না? এতক্ষণ তোমরা দেখে আসছো ম্যাথ করার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন তুমি চিন্তা করো, মানে তুমি ddx অফ x করতেছো, মানে কি তুমি x এর রেসপেক্টে x কে
ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে এই 2 tan ইনভার্স মনে করো এখানে তাহলে কি আসবে, এখানে এরকম আসবে যে ডিডি 2 tan ইনভার্স এক্স এর রেসপেক্টে 2 tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতেছো, তাই তোমার অ্যান্সার কত হবে? 1 হবে। এইটাই হচ্ছে ম্যাথ, এইটাই হচ্ছে সলিউশন। ঠিক আছে, তুমি ফার্স্ট এখন লিখে নিয়েছো আমরা জানি 2 tan ইনভার্স এক্স মানে এত অথবা এত, দুইটা তুমি জানো। তা তোমাকে বলেছে এত এর সাপেক্ষে এত এর অন্তর্জনীয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে যদি এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন করো তখন আমার ভ্যালু আসবে কত? ভ্যালু আমার আসবে 1। তাহলে এখানে হচ্ছে এইটার রেসপেক্টে এইটা, তার মানে ওইটার জায়গায় তুমি কি বসা দিতে পারো? এটা বসা দিতে পারো। কাকে করতেছো? এটাই করতেছো। ইজিকালস টু কত হবে? 1 হবে। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা আরও একটা এমআইএসটির লিখিত পরীক্ষার প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো চলো দেখি এখানে কি বলে দিচ্ছে। এখানে বলছে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অন্তরজ সহগ নির্ণয় করো। মানে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ঠিক আছে, তো আমরা ধরো একটা কাজ করি, যে মনে করি y সমান সাইন ইনভার্স এক্স। তাহলে এক্স সমান আমরা এখান থেকে লিখতে পারি, এক্স সমান লিখতে পারি সাইন ওয়াই। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, এটা আমরা হচ্ছে আলাদা করে রেখে দিলাম, সমস্যা নেই। তো এখন ঘটনা হলো, তাহলে আমাদের এখানে কোশ্চিনটা কি দিছে যে ডিডি সাইন ইনভার্স এক্স, যেহেতু সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে করতে বলছে, কাকে? এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সকে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি কি ধরে নিছি, আমরা এখানে সাইন ইনভার্স এক্স সমান ওয়াই ধরে নিছি। তাহলে এখানে আমি যদি বসাই দিই তাহলে ডিডি ওয়াই অফ কি হচ্ছে দেখো, এক্স সমান কি সাইন ওয়াই, এটার পাওয়ার কি সাইন ইনভার্স এক্স সমান ওয়াই। ঠিক আছে, আমরা হ্যাঁ এরকমভাবে লিখতে পারি। ওকে, তো আমি এখানে একটু বর্ডার দিয়ে দিলাম। এখন দেখো এইটাকে হচ্ছে আমরা একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করে সলভ করতে পারি। যে খেয়াল করো, মনে আছে কিনা আমি তোমাদেরকে যদি একটু দেখাই, যে ই টু দি পাওয়ার লন এক্স, এটা সমান আমরা কি ডিরেক্ট এক্স লিখতে পারতাম, মনে আছে না? হ্যাঁ, তো এখন আমরা দেখো এখানে সলভ করার জন্য একটা কাজ করতে পারি। সেই কাজটা কি? কাজ হচ্ছে ই আনতে পারি, ই টু দি পাওয়ার এলএন বা লন সাইন ওয়াই, এইটার উপরে আবার কি আছে? ওয়াই আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দিন শেষে কিন্তু তোমার সাইন ওয়াই টু দি পাওয়ার ওয়াই এরকম থেকে যাচ্ছে। তো ওয়াইটাকে কী করতে পারি? আমরা সামনে নিয়ে এসে লিখতে পারি। তাহলে ডিডি ওয়াই অফ ই টু দি পাওয়ার ওয়াই লন সাইন ওয়াই। ঠিক আছে, এখন এইটাকে ই টু দি পাওয়ার এক্স ধরে আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো কার রেসপেক্টে? ওয়াইয়ের রেসপেক্টে। দেখো এখানে আমাদের তো পুরো ফাংশনটাই এখন ওয়াইয়ের ফাংশন হয়ে গেছে। সো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে দিই, ই টু দি পাওয়ার এক্সকে করলে আমাদের কী থাকে? ই টু দি পাওয়ার এক্স। তার মানে এখানে ই টু দি পাওয়ার ওয়াই লন সাইন ওয়াই থেকে যাবে। এখন এখানে আবার এসে দেখো যে ওয়াই লন সাইন ওয়াই তো হচ্ছে মানে এই উপরের এই অংশটুকু তো আসলে এক্স না, আমরা তো এটাকে এক্স ধরে নিছি, তাই না? সো এটাকে কী করতে হবে? আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে একবার ডিডি ওয়াই অফ ওয়াই লন সাইন ওয়াই। ঠিক আছে, এটাকে আর একবার আমাদের ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। এখন আমরা যদি পরের পেজে যাই তো দেখো এখানে আমাদের কি আসে? ই টু দি পাওয়ার ওয়াই লন সাইন ওয়াই। আর এখানে আমরা হচ্ছে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওয়াইটাকে ইউ ধরো, লন সাইন ওয়াইটাকে ভি ধরো। তাহলে আমরা একবার কি করব? আমরা হচ্ছে একবারে ওয়াইটাকে রাখবো, মানে ইউটাকে রাখবো, ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, আর একবার ভিটাকে রাখবো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করব ওয়াইকে। ঠিক আছে, এরকম লিখে দিলাম আর কি ফুল। তাহলে এখানে আমার কি থাকতেছে? এখানে আমার হচ্ছে লন সাইন ওয়াই, এখানে আমার থাকতেছে ওয়াই 1/sin ওয়াই, যেহেতু লন এক্স ইকুয়াল ডিফারেন্সিয়েশন 1/x আসে তাই এখানে 1/sin ওয়াই আসছে। এখন আবার সাইন তো আসলে এক্স না, বা এখানে তো যেহেতু ওয়াইয়ের রেসপেক্টে করতেছে তো ওয়াই না, এই কারণে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখান থেকে আমরা কী পাবো? cos ওয়াই প্লাস এখানে কি থাকতেছে? লন সাইন ওয়াই আর 1। ঠিক আছে, তো এরকম হলো আর কি। তো এখানে ই টু দি পাওয়ার ওয়াই
লন সাইন ওয়াই, আর এখানে কি আসতেছে দেখো কস বাই সাইন কট ওয়াই প্লাস লন সাইন ওয়াই। ঠিক আছে, মোটামুটি দেখো আমাদের সব কিছু ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন ওই যে আমরা ওয়াই সমান কি ধরে নিয়েছিলাম, আমরা ওয়াই সমান ধরে নিয়েছিলাম সাইন ইনভার্স এক্স, আর এক্স সমান ধরে নিয়েছিলাম সাইন ওয়াই। সো ওয়াই সমান যে সাইন ইনভার্স এক্স ধরছিলাম সেটা সব কিছু কী করবো এখানে বসাই দিব। তো ওয়াই সমান আমরা কী ধরছিলাম, ওয়াই সমান আমরা ধরছিলাম সাইন ইনভার্স এক্স লন সাইন ওয়াই মানে কি এক্স, তাহলে এখানে আমার কি আসতেছে লন এক্স আসতেছে। এখানে ওয়াই মানে কি ছিল সাইন ইনভার্স এক্স কট ওয়াই, কট ওয়াই মানে কি কট ওয়াই মানে ওই যে কট সাইন ইনভার্স এক্স প্লাস লন সাইন ওয়াই মানে এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই সাইন ইনভার্স এক্স লন সাইন ওয়াই হচ্ছে এক্স, ওইখানে এক্স বসাই দিছি। তো এই দেখো আমাদের হচ্ছে মোটামুটি সব কিছু শেষ। এখন আমরা হচ্ছে আরেকটু চাইলে ছোটো করে দিতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে আমরা হচ্ছে কটটাকে না কেটে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে কটটাকে কেটে দিতে পারি কীভাবে দেখো, এখানে সাগরে লবণ ও ত্রিভুজ, তাই তো, তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যানের ক্ষেত্রে যদি কল্পনা করো ট্যান থিটা সমান এখানে কী লিখতে পারবো লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূত, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে কটের ক্ষেত্রে কী হবে তার উল্টা, তাহলে তুমি এখানে কট ইনভার্সের ওটা আনতে পারতেছো। ঠিক আছে, তুমি এখানে কট ইনভার্সের ওইটা আনতে পারতেছো। তাহলে পরে আমাদের আরেকটা লাইন করতে হতে পারে, আমাদের দেখি এটা পেজ কপি করে নিয়ে আসি, হয়তো আমাদের আরেকটা পেজ লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ln x বা ln x, এখানে হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স, আর এখানে কট করলে কত হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস লন এক্স। ঠিক আছে, তো দেখো এই যে লনের সামনে সাইন ইনভার্স আছে, এখানে একটা এক্স হবে। ঠিক আছে, আমি তো কনফিউজড হয়ে গেছিলাম। লনের সামনে যে সাইন ইনভার্স এক্সটা আছে, সাইন ইনভার্স এক্সটা কী হবে, আমাদের লনের মধ্যে যেটা থাকে সেটা পাওয়ার আকারে লিখতে পারি আমরা, তাই না, এটা তো আমরা জানি। তাহলে এটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স তার পাওয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন ভিতরে কি আছে, ভিতরে আমার যা আছে আমরা সেভাবে লিখতে পারি, যে ধর ভিতরে আমি লসাগু করে দিলাম সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স লন এক্স, নিচে আমার একবার এক্স। ঠিক আছে, এখন দেখো ই টু দি পাওয়ার লন সামথিং থাকলে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা একবারে এক্স টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি। হ্যাঁ, মানে ই টু দি পাওয়ার লন যেটা থাকবে সেটা শুধু সেটা লিখতে পারি। তাহলে আমরা পরে পেজে কী করতে পারি দেখো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, মানে যে লন ই টু দি পাওয়ার লন এটা ছিল সেটা জাস্ট বসাই দিছি। তাহলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, না 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স লন এক্স, এক্স লন এক্স। ওকে, এইটাই আমাদের অ্যান্সার, বুঝছো, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তারপর একটা ম্যাথ আছে, এটা হচ্ছে আমরা একটু পরে করব, তার আগে আমরা হচ্ছে আরও কিছু ছোটো ছোটো ম্যাথ করে আসি, না হলে ওটা বড়ো ম্যাথ তো ওটা দেখলে অনেকেরই একটু ডিমোটিভেট হয়ে যেতে পারে আর কি। তো এখন দেখো এখানে বলে দিচ্ছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, জাস্ট সিম্পল। তো এখন খেয়াল করো, এটা হচ্ছে আমরা ওয়াই ধরে নিই, যে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। ঠিক আছে, এখন খেয়াল করো এই টাইপের ম্যাথ যখন পাওয়ার রিলেটেড ম্যাথ করতে দিবে, ঠিক আছে, যখন আমাদের এরকম নোট করে নিতে পারো যে পাওয়ার সামথিং থাকবে, পাওয়ার সামথিং আকারে থাকবে। হ্যাঁ, সামথিং আকারে থাকলে কি করব, উভয় পাশে
লন নিয়ে আসবো, ঠিক আছে? পাওয়ার সামথিং আগে থাকলে উভয় পাশে আমরা লন নিয়ে আসবো। তো দেখো আমরা হচ্ছে এখানে কি করি, যেহেতু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, আমরা হচ্ছে কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্সকে আসলে ডিফারেন্সিয়েশন করা খুবই টাফ, তাই না? এ টু দি পাওয়ার এক্স থাকলে আলাদা কথা ছিল, ওইটা আমরা করে ফেলতে পারতাম, কিন্তু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স খুবই ঝামেলার। তো এই জন্য আমরা কী করবো, উভয় পাশে লন নিয়ে আসবো। তাহলে এই পাশে লন ওয়াই, এই পাশে লন এক্স, তার পাওয়ার কি আছে, কজ ইনভার্স এক্স, ঠিক আছে? এখন খেয়াল করো যে লন এক্স স্কোয়ার যদি থাকে, এই স্কোয়ারটাকে তুমি কি করতে পারো, এই স্কোয়ারটাকে তুমি সামনে নিয়ে এসে লিখতে পারো। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, এরকম যে 2 লন এক্স, ঠিক আছে? আমরা এরকম লিখতে পারি। তো এখন আমরা সেই ঘটনাটা এখানে ঘটাবো। তাহলে এখানে আমরা হচ্ছে কি লিখতে পারি, এখানে পাওয়ার আছে কি কজ ইনভার্স এক্স, সো কজ ইনভার্স এক্সটাকে আমরা লনের সামনে নিয়ে চলে আসলাম, তাহলে লন কি থাকতেছে, এক্স থাকতেছে। এখন দেখো এটা আমাদের দুটো ফাংশন হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের দুটো ফাংশন হয়ে গেছে, এটা ইউ ইন্টু ভি, কজ ইনভার্স এক্স হচ্ছে আমার ইউ ইন্টু লন এক্স হচ্ছে আমার ভি, ইউ ভি এর ফর্মুলা পড়ে যাচ্ছে। তো এখন এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তো আমরা কার রেসপেক্টে করবো, এক্স এর রেসপেক্টে করবো। তো এখন দেখো এখানে ডিফারেন্সিয়েশন করলে লন ওয়াইকে আমরা যদি সাধারণত ডিফারেন্সিয়েশন করি, সাধারণত আমাদের কি হয়, লন সামথিং থাকলে সেটা 1 ওইটা হয়ে যায়, তাই তো? তো 1/y হবে। এখন দেখো এটা তো হচ্ছে ওয়াই, এটা তো এক্স না, তাই না? এটা তো ওয়াই, মানে আমরা কিন্তু উভয় পাশে এখন ডিফারেন্সিয়েশন করে দিব। তো এটা হচ্ছে, এটা তো এক্স না, যেহেতু এক্স এর রেসপেক্টে করতেছি, এটা যেহেতু ওয়াই, সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডিডিএক্স অফ ওয়াই আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিছি, বুঝছো এইটা? এখন দেখো এখানে আমরা ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা একবার কজ ইনভার্সকে রেখে দিব, কাকে ডিফারেন্সিয়েশন করবো, লন এক্সকে। সো লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কি আসবে, 1/x আসবে। এতটুকু আমরা বুঝে গেছি, মানে আমরা এখন একবারে করে দিচ্ছি, কারণ দেখো আমাদের ম্যাথ আস্তে আস্তে এখন বড় হতে থাকবে, ফাংশনগুলো যখন জটিল জটিল হতে থাকবে, সো আমরা মুখে মুখে হিসাব করবো, ঠিক আছে? প্লাস এখানে এখন কি আছে, লন এক্সকে রাখবো, কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিব। তো কজ ইনভার্স এক্সকে করলে আমার সামনে উপরে হচ্ছে -1 আসে, √1 - x², হ্যাঁ এরকম আসে, ঠিক আছে? এখন দেখো এটাকে তুমি হচ্ছে কীভাবে লিখতে পারো, যে কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে প্লাস না দিই মাইনাস, এখানে হচ্ছে তোমার লন এক্স √1 - x², ঠিক আছে না? আমরা এটা হচ্ছে মোটামুটি এরকম আকৃতি একটা পাইলাম। তো এই পাশে যে ওয়াই ছিল, ওয়াইটাকে আমরা এখন ওই পাশে পাঠাই দিই, ঠিক আছে? আমরা তো মেইন ফাংশনটাকে তো ধরো ওয়াই ধরে নিয়ে করতেছি, তাই না? তার মানে আমাদের এখানে বাম পাশে কী থাকবে, ডিডিএক্স অফ ওয়াই থেকে যাবে, তার মানে শুধু যে এই ডিডিএক্স অফ ওয়াইটা থেকে যাবে। তাহলে এই ওয়াইটাকে আমরা যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে আমার এখানে কী থাকতেছে, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু এইটা যা ছিল তাই, কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস লন এক্স ডিভাইডেড বাই √1 - x², ঠিক আছে? তো ওইখানে দেখো ওয়াই গুণ করে দিছি না, আসলে আমার ওয়াই কী ছিল, ওয়াই ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, ঠিক আছে? তো ওইটা হচ্ছে পরের লাইনে লিখে দেবা, ইকুয়াল দিয়ে লিখে দেবা যে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, তারপরে তোমার ব্র্যাকেটের মধ্যে যে কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস লন এক্স √1 - x², ঠিক আছে? এরকম লিখে দিবা, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝছি, আশা করি বুঝতে পারছি, খুব জটিল কিছু না। এই পাওয়ারের মতো এরকম যখন থাকবে, পাওয়ার রিলেটেড আর কি, হ্যাঁ পাওয়ার সামথিং এরকম আকারে থাকলে আমরা উভয় পাশে কী করবো, লন নিয়ে চলে আসবো। সো লন নিয়ে এসে আমাদের লাস্টে এখানে 1/y এরকম থেকে যাবে। সো ওয়াইটাকে তখন আমরা কী করবো, ওই পাশে পাঠিয়ে দিব, ওই পাশে পাঠিয়ে দিলে টোটাল সে গুণ হয়ে যাবে। তো পুরো ডিফারেন্সিয়েশন শেষ করার পরে আমরা হচ্ছে ওয়াই দ্বারা গুণ করে দিব। সো যেহেতু ওয়াই দ্বারা গুণ করে দিচ্ছি, তো ওয়াই সমান আমার এরকম সামথিং কিছু একটা আসবে, যেটা আমরা কী করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, ওকে? আচ্ছা, এখন দেখো হ্যাঁ এই টাইপের সেম একটা রয়েছে এখানে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? একদম সেম, এটা হচ্ছে একদম তোমাদের যে আকৃতি আমি হচ্ছে মাত্র করলাম tan ইনভার্সের, এটা ওইটা হচ্ছে সেম টু সেম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে এখানে কি বলছে দেখো, পরের ম্যাথে এখানে বলছে যে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এক্সের অন্তরাজ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কীভাবে করে, তো সেইটা হচ্ছে আমরা একটু দেখব। দেখো সেম ওয়াই সমান আমরা ধরে নিব এক্স টু দি পাওয়ার এক্স
তার পাওয়ার এক্স। ঠিক আছে, এরপরে আমি কি বলছিলাম, লন নিয়ে আসবো। সো আনো লন ওয়াই লন এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার এক্স। ঠিক আছে, এখন এই যে লন এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এই লন এক্সকে রেখে দিতে পারি, আর ওটা যে পাওয়ার ছিল ওটাকে কি করতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স আর এখানে লন এক্স। ঠিক আছে, দেখো এটা এখন ইউ, এটা এখন ভি। তো আমার এই পাশে কী ছিল, এই পাশে ছিল লন ওয়াই। এখন কি করব, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। অবভিয়াসলি এই পাশে আমার 1/y থাকবে, তো যেহেতু এটা এক্স না, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এক্সকে আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে আমাদের আরও এক লাইন করতে হবে। আমাদের এখানে আরও এক লাইন করতে হবে, কারণ কি দেখো, কারণ হচ্ছে এইখানে দেখো আবার আমার এক্স টু দি পাওয়ার এক্স চলে আসছে। তার মানে আমি কী বলছিলাম, যে এক্স টু দি পাওয়ার এক্স এরকম যখন থাকবে তখন আসলে সেই ম্যাথটা করা আসলে খুবই টাফ হয়ে যাবে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে আরও একবার লন আনতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আরও একবার লন নিয়ে আসো, আরও একবার লন নিয়ে আসলাম, এই আরও একবার লন উভয় সাইডে আরও একবার লন নিয়ে আসলাম। ঠিক আছে, তো আরও একবার লন নিয়ে আসার কারণে আমার হচ্ছে আগের লন ওয়াই ইকুয়ালস টু এখানে কী ছিল, লন এক্স টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লন এক্স। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আরও একটা ফর্মুলা তোমরা শিখে থাকবা, যে ধরো লন, এখানে তো দুটো ফাংশন আছে এক্স ইন্টু সাইন এক্স। ঠিক আছে, এরকম যদি দুটো ফাংশন থাকে, মানে ইউ ভি আকারে যদি দুটো ফাংশন থাকে, সেটাকে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি যে লন এক্স প্লাস লন সাইন এক্স। ঠিক আছে, দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। আবার যদি এরকম থাকে যে লন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, তখন আমরা কি করতে পারি, এটাকে আলাদাভাবে লিখতে পারি লন এক্স মাইনাস লন সাইন এক্স। ঠিক আছে, মানে গুণাকারে থাকলে যোগ করে দিতে পারি, আর ভাগাকারে থাকলে বিয়োগ করে দিতে পারি। তো এখন আমরা দেখো এখানে এখানে কি হবে, দেখো এখানে আমার হচ্ছে দুইটা লন চলে আসবে, তাই না, দুইটা লন চলে আসবে। কেন দুইটা লন চলে আসবে, দেখো কারণ এখানে এক্স টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, লন এক্স আর একটা ফাংশন, দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। তো হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্সের জন্য একটা প্লাস, আর এই লন এক্সের জন্য আর একটা। ঠিক আছে, পরের লাইনটা আর কি। তাহলে দেখো ওই যে লন আমি এক্সট্রা করে একটা নিয়ে আসছি, ওটা এখন কী করছে, এইটাকে আলাদা করে ফেলতে পারছি আমরা, এইটা যোগ ওইটা, যেহেতু এটা গুণ আকারে ছিল, এই দুটাকে আমরা যোগ আকারে এখন লিখে ফেলতে পারতেছি। আচ্ছা, এইবার তাহলে এই এক্স টু দি এই এক্সটা কী হবে, সামনে চলে আসবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এক্স লন এক্স প্লাস এখানে যা ছিল তাই লন এক্স। ঠিক আছে না, আর এই পাশে যা ছিল তাই লন ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু ফাংশনটা আরও বড় হয়ে যাচ্ছে। তো এখন এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো উভয় পাশে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিব। তো যদি করে দিই তাহলে দেখো ফার্স্টে আমার কী আসবে, যেহেতু এখানে লন ওয়াই আছে, সো লন সামথিংকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে 1/x আসে। তো লন ওয়াইকে করলে আমাদের কী আসবে, ফার্স্টে আমাদের আসবে লন ওয়াই। এরপরে আবার দেখো এর মধ্যে কী আছে, লন ওয়াই আছে, যেহেতু এটা এক্স না, এটুকু কি লন ওয়াই, এটা যেহেতু এক্স না, লন ওয়াইকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কী আসবে 1/y। যেহেতু এটা এটা যেহেতু ওয়াই, এটা আবার এক্স না, তাহলে এই ওয়াইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা কী পাবো, ডিডি এক্স অফ ওয়াই। ঠিক আছে, ইকুয়ালস টু, এখন তুমি এই পাশে ডিফারেন্সিয়েশন করো। তো আমরা যদি এইটুকুকে কল্পনা করি, এইটুকুকে, তাহলে দেখো আমার হচ্ছে এক্স, ওটা হচ্ছে ইউ আর ভি আকারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে এক্সটাকে রেখে দিয়ে লন এক্সে করলে আসবে 1/x প্লাস লন এক্সকে রেখে দিয়ে এক্সে করলে আসবে 1 প্লাস, শেষ তো হয়নি, এখন আমার কতটুকুর কাজ, এইটুকুর কাজ। তাহলে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 1/ln x, এটা তো লন এক্স, এটা তো এক্স না, দ্যাটস ওয়াই এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1/x। ঠিক আছে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1/x আসবে। ঠিক আছে, ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো, একদমই সিম্পল। এখন দেখো এখান থেকে এটা কেটে গেছে, আমার এখানে থাকে 1 প্লাস ln x প্লাস 1/x ln x। ঠিক আছে,
এরকম থাকে। এই পাশে কি থাকতেছে, এই পাশে দেখো ওয়াই লন ওয়াই থাকতেছে, ওটাকে তুমি যদি এই পাশে পাঠাই দাও তাহলে গুণ হয়ে যায়। তাহলে আমার এই পাশে কি থাকতেছে, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই লন ওয়াই, আর এখানে আমার 1 প্লাস লন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স লন এক্স, এক্স লন এক্স। তো ম্যাথটা এখনো শেষ হয়নি। আমাদের ওয়াই সমান আমরা কি ধরছিলাম, ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখানে বসাই দাও, তাহলে ওয়াই ছিল কি এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, আর এখানে কি ছিল লন ওয়াই, তার মানে লন আবার বসাই দাও এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমার কি ছিল, যা ছিল তাই 1 লন এক্স 1 ডিভাইডেড বাই এক্স লন এক্স। ওকে, এখন দেখো এখানে আরেক লাইন করতে পারি আমরা, এই যে এখান থেকে এতটুকুকে রেখে দিয়ে এখানে এক্স আবার সামনে নিয়ে চলে আসতে পারে, এক্স এক্স টু দি পাওয়ার এক্স তারপর এক্স ইন্টু এক্স তারপর এক্স, ঠিক আছে, এইভাবে আনতে পারি। তাহলে আমার এখানে কি থাকতেছে, লন এক্স থাকে, এখানে 1 প্লাস লন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স লন এক্স। ওকে, তো আমরা লিখে দিই যে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটে যদি যাই, নেক্সটে দেখো আমাদের কয়েকটা ম্যাথ আছে, এখানে খুব সিম্পল ম্যাথ আছে যে এক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা হচ্ছে ওয়াই সমান ধরে নিবা, ওয়াই সমান ধরে নিয়ে আমাদের একটা ওয়াই ধরলে আমাদের ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা নিয়ে খুব একটা পেন লাগবে না, এটাও খুব একটা মানে কঠিন লাগবে না। এক্স টু দি পাওয়ার 1/x মানে এই যে এক্স টু দি পাওয়ার এক্স মাত্র তোমাদেরকে যেটা করাইছি এইটা যদি তুমি অন্তত বুঝতে পারো তাহলে দেখবা যে এটা খুব একটা পেন লাগতেছে না, ঠিক আছে। তারপরে যদি সাইন টু দি পাওয়ার এক্সে করো, সাইন টু দি পাওয়ার এক্সও দেখো অনেকটা ইজি, ঠিক আছে। জাস্ট ধরবা লন সাইন এক্স আসবে, এক্সের সামনে চলে আসবে, হ্যাঁ এক্সের সামনে চলে আসবে। এখন আমরা হচ্ছে এখানে একটা ম্যাথ দেখবো যে এক্সের সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। এটা হচ্ছে তোমার কত সালে আসছিলো, এটা হচ্ছে যশোর বোর্ড 17 সালের তোমার একটা কোশ্চিন, 7 খতে আসছিলো, তার মানে 4 মার্কের একটা কোশ্চিন, হ্যাঁ। তো এটা এক্সের সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে বলছে, তো সো আমরা ওয়াই সমান ধরে নিই, আমরা ওয়াই সমান কি ধরে নিই, লগ এক্সের কাদের উপর এ, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে হচ্ছে ওই যে আমরা একটা ভাঙা শিখছিলাম যে ফার্স্টে এই যার কাঁধে যে থাকবে কাঁধেরটাকে বাগ দিয়ে ই বসাই দিব, ঠিক আছে, আর একবার যে নিচে আছে তাকে বাদ দিয়ে ই বসাই দিব, ঠিক আছে। এক্স তার ঘাড়ে ই বসাই দিব, আর একবার ই এর ঘাড়ে এ বসাই দিব, ঠিক আছে। কাঁধেরটাকে রাখবো কাঁধে, মানে কাঁধে একবার ই বসাই দিব, আর একবার নিচেরটাকে সহায় নিচেই বসাই দিব, ওকে। আচ্ছা, তো এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, লন এ। আবার দেখো এখানে কি করা যায়, এটাকে আমরা উল্টাই দিতে পারি, হ্যাঁ। তাহলে উপরে আমার লন এ থাকবে, এটাকে উল্টাই দিয়ে কি লিখতে পারি, লগ ই এর কাঁধে এক্স। তার মানে আমরা কি দাঁড়ালো, উপরে আমার লন এ আর নিচে আমার লন এক্স, ঠিক আছে। সুতরাং আমি ওয়াই সমান কি পাইলাম, উপরে আমার লন এ নিচে লন এক্স। এখন এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাকে এবার আমরা কি লিখতে পারি, দেখো লন এক্স ইনভার্স 1, ঠিক আছে। এটা কিন্তু লেখা যায়, এটা লেখা যায়, ওকে। এখন লন এ তো কনস্ট্যান্ট, আমাদের ডিফারেন্সিয়েশন কাকে করতে হবে, লন এক্স ইনভার্স 1 কে। তো এখানে আমার হচ্ছে লন এ থেকে গেল, তার মানে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, লন এক্স ইনভার্স 1 কে। তাহলে এই 1 সামনে চলে আসবে, এখান থেকে আরেকটা 1 মাইনাস হবে, আমরা তো এটাই জানি তাই না, এক্স স্কোয়ার থাকলে 2 সামনে চলে আসে, আর স্কোয়ার 2 থেকে একটা 1 মাইনাস হয়ে যায়, আর এটা তো লন এক্স, এক্স না, এই কারণে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি থাকবে, 1/x থাকবে। সো আলটিমেটলি এখানে থাকতেছে মাইনাস, একটা মাইনাস, এখানে লন এ ডিভাইডেড বাই, দেখো এখানে কি আছে, ইনভার্স 2 আছে, তার মানে ওটাও নিচে চলে গেলে লন এক্স তার হোল স্কোয়ার, আর যে 1/x ছিল সেটা এখানে, ঠিক আছে না, হ্যাঁ। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমাদের অ্যান্সার এইটাই, খুবই সিম্পল। আমরা পরের ম্যাথে যদি যাই, তো দেখো এই ম্যাথটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখেছি রুট এক্স তার উপরে রুট এক্স, তার মানে আমরা সেই ওয়াই সমান ধরে নিই যে রুট এক্স তার পাওয়ার রুট এক্স,
এখন আমরা যদি লন আনি উভয় পাশে, তাহলে এই পাশে আমার লন ওয়াই হয়ে যাচ্ছে, এখান থেকে রুট এক্স একটা সামনে চলে আসবে, লন রুট এক্স। এখন দেখো এখানে আবার কি লনের মধ্যে কি আছে, রুট এক্সের পাওয়ার কত আছে, হাফ আছে। হাফটাকে সামনে নিয়ে চলে আসো, একবার সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে কি আছে, রুট এক্স লন এক্স। ঠিক আছে, আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 1/y, এখান থেকে ddx অফ y ইকুয়ালস টু হাফ, একবার রুট এক্সটাকে রেখে দিব। সো রুট এক্সটাকে রেখে দিলে আমার এখানে কি আসতেছে, 1/x আসতেছে, প্লাস একবার লন এক্সটাকে রেখে দিলে এখানে আসতেছে কত, 1/2 রুট এক্স। ঠিক আছে, আমাদের এরকম আসলে একদম সিম্পল ওয়েতে আমরা হিসাব নিকাশ করে দিলাম, ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমার এখানে কি থাকতেছে, ddx অফ y ইকুয়ালস টু, ওয়াই মানে কি রুট এক্স, তার পাওয়ার রুট এক্স, তাই না? আর এখানে হাফ ছিল, হাফ দিয়ে ধরে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে আমার এখানে থাকতেছে 2 রুট এক্স প্লাস উপরে আমার হচ্ছে লন এক্স, আর নিচে অলরেডি আমার 2 রুট এক্স ছিল, আবার হাফ দ্বারা গুণ করে দিচ্ছি, আমাদের এখানে 4 রুট এক্স হয়ে গেছে। ঠিক আছে, তো এইটাই আমাদের অ্যান্সার। এখন দেখো কট তার পাওয়ার tan x, সো আমরা সিম্পল করে ফেলি, এখন একটু দ্রুত আগাবো। কটের পাওয়ার tan x, সো লন নিয়ে আসো উভয় পাশে, লন ওয়াই আমরা একবার লিখে ফেললাম, এখানে tan x লন cot x। ঠিক আছে, সেখানে কি থাকতেছে, 1/y ddx অফ y। এখন থেকে আমরা ফার্স্ট আগাবো, সো tan থেকে গেল আমাদের tan x, এখানে হচ্ছে 1/cot x, cot কি মাইনাস cos x স্কোয়ার x, লন cot x কে 1/cot x আসছে, এটা cot x x না, এই জন্য এটাকে আরেকবার করলে মাইনাস cos x স্কোয়ার x আসছে, প্লাস লন cot x কে রাখো, tan কে করলে কি আসে, sec স্কোয়ার x। শেষ। ঠিক আছে, শেষ। এখন 1/y থাক, আমরা একটু পরে বসাই পাশে, ddx অফ y ইকুয়ালস টু, এখানে হচ্ছে কোডটাকে উল্টাই দাও, তাহলে কি আসে, tan স্কোয়ার x, সামনে একটা মাইনাস cos x স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x ইন্টু লন cot x। ওকে, এখন আমরা ওয়াইটাকে পাশে পাঠিয়ে দিতে চাই। আমরা যদি ওয়াইটাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে আমার হচ্ছে ddx অফ y ইকুয়ালস টু, ওয়াইটাকে যদি পাশে পাঠিয়ে দিই তাহলে ওয়াই এখানে থেকে গেল, এখানে মাইনাস। আচ্ছা, এখন দেখো তো এখানে হচ্ছে কি আছে, tan, আর এখানে cos x আছে, তো ট্যানটাকে আমরা কীভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আর কসেক স্কোয়ার এক্সকে আমরা কীভাবে লিখতে পারি, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, তাই তো, প্লাস ওইখানে ধরো সেক স্কোয়ার এক্স, ওটা ওইভাবে থাক, সেক স্কোয়ার এক্স ইন্টু আমার লন কট এক্স, এটা তো আর কোনো পার্থক্য নাই, তাই না? তো এখন দেখো এখান থেকে আমাদের হচ্ছে সাইন সাইন কেটে যাচ্ছে, এই যে সাইনের অংশ আমাদের কাটা। ওকে, সাইনের অংশ আমাদের কাটা, সো আলটিমেটলি আমরা ওয়াই সমান বসাই দিতে পারি। ওয়াই সমান আমাদের কী ছিল, ওয়াই সমান ছিল কট এক্স, তার পাওয়ার কী ছিল tan এক্স, আর এখানে আমার হচ্ছে যেহেতু কি কসকে উল্টা দিলে আমরা এখানে কী পাচ্ছি, সেক স্কোয়ার এক্স, প্লাস এখানে আমার কি আছে, এখানে আমার হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু লন কট এক্স, তাই তো। সো আমরা যদি সেক স্কোয়ার এক্স কমন নিয়ে নিই, সেক স্কোয়ার এক্স কমন নিয়ে নিলাম, এখানে কী ছিল কট এক্স, তার পাওয়ার tan এক্স, তাহলে হচ্ছে লন কট এক্স মাইনাস 1। ঠিক আছে, মানে এটাকে সামনে চলে আসি, লন কট এক্স মাইনাস 1, এই যেখানে সেক স্কোয়ার আগে মাইনাস ছিল, সেক স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসি, তো এইটাই হচ্ছে আমাদের কি ভাইয়া অ্যান্সার। ঠিক আছে, তো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে আমাদের সেম এই টাইপের একটা ম্যাথ দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার tan এক্স। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমরা যে ম্যাথটা মাত্র করলাম আমাদের এই ম্যাথ থেকে ইজি আছে, সো এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবে বাসায়। আমরা হচ্ছে তার পরেটাতে চলে যাই। তো পরে দেখো কি আছে, লন এত 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 দেওয়া আছে, তো এটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল, যে ওয়াই সমান সমান আমরা এটাকে ধরে নিই, এখানে আমার কোনো লন টন আনা লাগতেছে না। ঠিক আছে, কি আছে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, ddx অফ ওয়াই ইকুয়ালস টু, আমার এখানে আসলে লন এক্সকে করলে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে। তো এটা তো এক্স না, সেই কারণে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এখানে আমার কি আসবে 1 মাইনাস, এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2 রুট এক্স, মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এরকম আসবে। তো এখন এখানে আবার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2x আসবে। ওকে, একদম সিম্পল। তো এখন এখান থেকে 1, নিচে হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, এরকম আসে। আর এখানে যদি লসাগু করে দাও তুমি, এখান থেকে হচ্ছে তোমার নিচে হচ্ছে কি থাকতেছে, নিচে থাকতেছে এই 2 কাটা, নিচে থাকতেছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1।
হ্যাঁ, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আসলে ঠিক মাইনাস এক্স, এখানে তো এক্স আছে, এটা মাইনাস এক্স। হ্যাঁ, তো এখন আমাদের কি করা যায়, এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি। পরের লাইনটা আমি হচ্ছে এই পাশে যদি করি, তো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তুমি, মাইনাস কমন নিলে আমার হচ্ছে উপরে থাকতেছে কি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম থাকে। আর কিছু কি আছে? না, এখানে জাস্ট কেমন কী থাকবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো আলটিমেটলি আমার এটা কাটা, আমার সামনে কি থাকতেছে মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমরা ওয়াই সমান ধরে নিই, তাহলে এখানে আমার কি আসতেছে লন রুট ওভার ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স, ঠিক আছে, এরকম আসে আমাদের। এখন এখান থেকে কী করা যায় দেখো তো, এখান থেকে লন ওয়ান মাইনাস কজ এক্স মানে কি, ওয়ান মাইনাস কজ এক্স মানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই এটা কি আসবে টু কজ স্কোয়ার এক্স বাই টু। ওকে, এরকম আসলো। এখন এই টু কাটা, সাইন বাই কজে কি আসে টেন আসে, তাই না? এখানে কি আসবে টেন এক্স বাই টু। এখন জাস্ট সিম্পল আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে দিব, তাহলে আমার এখানে কি আসছে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই টেন এক্স বাই টু। টেনকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে সেক স্কোয়ার এক্স বাই টু। এখন যেহেতু এটা এক্স বাই টু নট এক্স, সো এক্স বাই টুকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে কত হাফ। ঠিক আছে, একদম সিম্পল। তো পরের লাইনে আমরা এখানে কি লিখতে পারি, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু, সামনে আমার হাফ থাকলো, টেন এক্স বাই টুকে আমরা কি লিখতে পারি, এখানে সাইন এক্স বাই টু, এখানে কজ এক্স বাই টু, আর এখানে সেক স্কোয়ার ছিল, সেকটাকে উল্টায় আমরা কজ স্কোয়ার এক্স বাই টু এই আকারে লিখতে পারি। তো এখান থেকে একটা কজ আমার এখান থেকে কেটে যাবে, সেখান থেকে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, মানে নিচে আমার কি আসতেছে সাইন এক্স আসতেছে, উপরে আমার ওয়ান আসতেছে, সেইটাকে উল্টায় আমরা কি লিখতে পারি কসেক এক্স। ওকে, একদম সিম্পল, এটাই আমাদের কি ভাইয়া অ্যান্সার। নেক্সটে কী দেওয়া আছে দেখো, নেক্সটে বেশ জটিল একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, বেশ জটিল একটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথটা হচ্ছে কীভাবে করে, হ্যাঁ কীভাবে করে দেখো, এখানে আমার উপরে দেখো দুইটা গুণ অবস্থায় আছে, আবার নিচে দেখো দুইটা গুণ অবস্থায় আছে, আবার টোটালটা ভাগ অবস্থায় আছে। তো কোনো কিছু সমস্যা নেই, আমরা এটাকে সিম্পল ওয়াই ধরবো। ওয়াই ধরে যদি আমরা চলে যাই, তাহলে আমার উপরে কী কী দেওয়া আছে দেখো, উপরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আবার রুট এক্স মাইনাস ওয়ান, নিচে কি দেওয়া আছে এক্স প্লাস ফোর তার কিউব ই টু দি পাওয়ার এক্স। সুন্দর করে আমরা কি করবো, একটা লন নিয়ে চলে আসবো উভয় পাশে, তাই পাশে থাকে লন ওয়াই, এই পাশেই থাকছে লন, উপরে থাকতেছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর তার হোল কিউব ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন দেখো উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, ভাগ আকারে থাকলে আমি কি বলছিলাম ভাই, গুণ বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে এখানে কি আছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস লন কি লিখতে পারি এখানে, এখানে লিখতে পারি এক্স প্লাস ফোর তার হোল কিউব ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন দেখো এই একই লনের পেটের মধ্যে, এই একই লনের পেটের মধ্যে আবার দুইটা ফাংশন গুণ আকারে আছে। সো ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারতাম, গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারতাম। সো এখানে আমরা এখন কি লিখতে পারি, ওয়ান বাই ওয়াই ক্যান করতেছি, এখানে হচ্ছে লন ওয়াই সমান সমান কি লিখতে পারি দেখো তো, লন এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস লন রুট ওভার এক্স মাইনাস ওয়ান। দেখছো ঠিক আছে কিনা দেখো, দুটা গুণ আকারে ছিল, আমরা এখন কী করছি যোগ আকারে লিখে দিছি, মাইনাস লন এক্স প্লাস ফোর হোল কিউব মাইনাস, যেহেতু প্লাস হবে কিন্তু আমার সামনে মাইনাস আছে, মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন পাওয়ারগুলোকে আমরা কী করতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি, টু লন এক্স প্লাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান রুট আছে তার মানে হাফ, সো হাফটাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, হাফ লন এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস থ্রি লন এক্স প্লাস ফোর মাইনাস এক্স, এক্সটাকে সামনে নিয়ে চলে আসি আর লন এর ভ্যালু ওয়ান। ঠিক আছে, তো দেখো কাহিনী শেষ, আমার এই পাশে কী আছে লন ওয়াই, এখন সবগুলোকে ধরে একবার ডিফারেন্সিয়েশন করে দেওয়া, একদম ইজি হয়ে গেছে, একদম ইজি, জাস্ট তোমাকে এতটুকু প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। ম্যাথটা একদম ইজি, বাট দেখতে কি ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, এটা বিআইডিতে আসছিল,
বিআইটি 96 বিআইটি কি? বিআইটি হচ্ছে এখনকার সিকের রুয়েটের নাম শুনছো, সিকের রুয়েট ভেঙে গেছে পরে। তো সিকের রুয়েট কী ছিল? চুয়েট, কুয়েট, রুয়েট 3টা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলে একসাথে পরীক্ষা হতো। সো বিআইটি ছিল ওই সময় বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ার আইটি যেমন নাম শুনছো, তো এটা হচ্ছে আর কি সেরকম বিআইটি ছিল তখন আমাদের। তো ওই সময় আমাদের হচ্ছে বিআইটি অ্যাডমিশন হতো কীভাবে? চুয়েট, রুয়েট, কুয়েট সবগুলো একসাথে মিলে একটা পরীক্ষা হতো, সেটা হচ্ছে বিআইটি। আচ্ছা, তো এখন এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিই 1/y, এখানে হচ্ছে ddx অফ y ইকুয়ালস টু, এখানে কি থাকতেছে 2 ln x করলে কি আসে x প্লাস 1, আর এখানে 1 আসে প্লাস হাফ, এখানে কি আসবে x মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এখানে কি আসবে x প্লাস 4, আর এখানে মাইনাস 1, ঠিক আছে, এখানে আসবে মাইনাস 1। তো আমরা হচ্ছে নেক্সটে যাই। সো dx অফ y ইকুয়ালস টু y ইন্টু এখানে কি লিখতে পারি 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস হাফ মানে 2 ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে কি আসতেছে মাইনাস 3 বাই এক্স প্লাস 4 না মাইনাস 4 প্লাস 4 না, না, আর এখানে মাইনাস 1, সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে y, ঠিক আছে, সাথে হচ্ছে y গুণ অবস্থায় আছে, আর y সমান তো এই যে ওইটা। তো আমরা বসায় দিই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে টু দি পাওয়ার এক্স, আর কি ছিল এক্স প্লাস 4 হোল স্কোয়ার, এক্স প্লাস 4 হোল কিউব, y বসাই দিলাম, তারপরে যা আছে তাই 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 1/2 এক্স মাইনাস 1 মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 মাইনাস 1, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সারটা। দেখো এখন আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন টু দি পাওয়ার এক্স, এটাকে আমাদের করতে হবে। এটা হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড 23-এ আসছিল, সৃজনশীল 4 নম্বরের ম্যাথের জন্য আসছিল, আবার দেখো রুয়েটের অ্যাডমিশনে আসছিল আমাদের, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা কি করব? দেখো দুইটা ফাংশন যোগ আকারে আছে, তাই না? দুইটা ফাংশন যেহেতু যোগ আকারে আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করবো, আর সাইন টু দি পাওয়ার এক্সকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করবো, দুইটা আমরা আলাদা আলাদাভাবে হিসাব করব। তো যে মনে করি y সমান সমান কি আছে এটা তুলে নাও, এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আবার ধরো মনে করে নাও যে ইউ সমান এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ওকে, মানে ওই যে আমরা যখন লন আনতাম ওয়াইয়ের দুই পাশে লন আনতাম, এখন আমরা ওয়াই জায়গায় নিউ ধরে, কারণ ওয়াই তো টোটালটাকে ধরে নিছি। আমরা আসলে কি করব, এখান থেকে এইটা টোটালটা সলভ করে এখানে বসে দুটা যোগ করে দিব, এই কারণে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, বা এটাকে তুমি এক্স এ ধরো, এটাকে ধরো বি ধরো, যা ইচ্ছা তাই ধরো, ধরে আমরা কি করবো এটাকে হচ্ছে সলভ করবো আর কি, সলভ করে তারপর দুটো যোগ করে দেবো। এখন ইউ ধরছি, আমরা উভয় পাশে লন আনি, তাহলে এখানে কি আসবে লন ইউ আসবে, এখানে কি আসবে লন এক্স টু দি পাওয়ার, এখানে আসবে সাইন এক্স। তো সাইন এক্সটা সামনে চলে আসবে, সাইন এক্স লন এক্স, আর এখানে আমার কি লন ইউ। এখন যদি উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করে দিই এক্সের রেসপেক্টে, তাহলে এটা কি আসবে 1/u ddx অফ ইউ ইকুয়ালস টু সাইনটাকে রেখে লনকে করলে আসবে 1/x, আবার লন এক্সকে রেখে সাইন এক্সকে করলে আসবে cos x, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, এখানে হচ্ছে ইউটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে সমান সমান কত আসবে, এখানে আসবে হচ্ছে ইউটা গুণ হয়ে যাবে, ইউ যেহেতু গুণ হয়ে যাবে ইউ সমান কি এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এখানে হচ্ছে আসতেছে কি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লন এক্স কজ এক্স, ঠিক আছে। দেখো আমরা আমাদের একটা অংশ, এই অংশটা ডিফারেন্সিয়েশন করা শেষ, ঠিক আছে, এই অংশের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমরা ওইটাকে করব, ওটাকে ধরো ভি ধরে নাও, যে ধরি ভি সমান কি আছে সাইন টু দি পাওয়ার এক্স, না সাইন এক্স টু দি পাওয়ার এক্স, সো লন আনো, লন ভি ইকুয়ালস টু এক্স লন সাইন এক্স,
ডিফারেন্সিয়েশন করে দাও 1/v dv dx, এখানে আসবে x ডিভাইডেড বাই sin x ইন্টু cos x প্লাস ln sin x, x এ গেলে 1 আসে, cos বাই tan, cos বাই sin তো cot, এখানে একটা x cot x প্লাস ln sin x, আর এখানে কি 1/v dv dx, ভিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, পাঠালে কি আসবে ভি, ভি হচ্ছে কি গুণ হয়ে যাবে টোটালের সাথে, ভি মানে কি sin x টু দি পাওয়ার x, এখানে x cot x প্লাস ln sin x। ওকে, শেষ, আমাদের দুইটা পার্টের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন কী করতে হবে, যোগ করে দিতে হবে, যেটা যেটা যা আসছে সেইটা আমরা জাস্ট কী করে দেব, যোগ করে দেব। ওকে ওকে, সো পরের পেজে যাই। আমরা হচ্ছে y সমান, এটাকে ইউ ধরছি, এটাকে ভি ধরছি। তো আমরা যদি এখন y সমান, এটা কি ধরছিলাম, ইউ ধরছিলাম, ওটাকে ভি ধরছিলাম, ইউ প্লাস ভি ধরছিলাম, এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি, তার মানে কি ddx of y equals to ddx of u plus ddx of v, তাই তো? এখন দেখো দুটো ভ্যালু আমাদের জানা, সো ইউটাকে ডিফারেন্সিয়েশন করছিলাম যখন, তখন আমরা কি পাইছিলাম, x টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার sin x, ব্র্যাকেটের মধ্যে কি ছিল, sin x বাই x প্লাস ln cos x, sin x বাই x প্লাস ln cos x প্লাস এখানে কি আসছে sin x টু দি পাওয়ার x, হ্যাঁ, sin x to the power x cot x plus ln sin x cot x plus ln sin x, ঠিক আছে, এরকম হয় আর কি। এখন এখান থেকে কোথা থেকে কি আমরা কোনো কিছু কমন টমন নিতে পারি কিনা, যদি কমন নেওয়া যায় কিনা, ওইখানে x যায় না, বাট এখানে মেবি যায়, x লসাগু করে দিলে, এক্স লসাগু করে দিয়ে বাইরে যদি নিয়ে চলে আসি, মানে 1/xটাকে যদি বাইরে নিয়ে চলে আসি, তাহলে x টু দি পাওয়ার sin x মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, sin x প্লাস x ln x, ঠিক আছে, লসাগু করে দিয়েছিলাম, 1/xটাকে বাইরে চলে আসি, 1/x মানে ইনভার্স 1, তো sin x থেকে আমার 1 মাইনাস হয়ে গেছে। আর এখানে মনে হয় কিছু একটা করা যায় না, বা যাইতেও পারে, বা এভাবে রেখে দিলেও হবে, হ্যাঁ, এভাবে রেখে দিলেও হবে। এখানে হচ্ছে আমাদের একটা x মিসিং গেছে, হ্যাঁ, একটা x মিসিং গেছে, ln x তারপরে cos x, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। দেখো এটা এখানে কি আছে, x টু দি পাওয়ার x তারপর x, হ্যাঁ, এখন এটা তোমাদের মনে হতে পারে ভাই যে এই টাইপের একটা ম্যাথ করে আসছি আমরা আগেই, সেটা কেমন ছিল, সেটা ছিল এরকম যে x টু দি পাওয়ার x তারপর x। তো এই ম্যাথটা দেখতে কিছুটা ওরকমই, বাট ওরকম আসলে না, কারণ দেখো এটা কি আছে, ধরো y সমান x টু দি পাওয়ার x বাইরে x, আসলে এই xটা হচ্ছে পাওয়ার আকারে আছে, ঠিক আছে, মানে এই x টু দি পাওয়ার যে x আছে, বাইরে আর একটা x আছে, পাওয়ার আকারে আছে। পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়, আমি যদি ব্র্যাকেট সরাই দিই গুণ হয়ে যায়, তাহলে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে কী হবে, এই x ইন্টু x, তার মানে কি x টু দি পাওয়ার x তার স্কোয়ার, ঠিক আছে, এখানে y। এখন যদি আমরা ln নিয়ে চলে আসি, তাহলে আমার কি আসবে, ln y সমান x স্কোয়ার ln x। তারপরেরটা তোমরা নিজেরা করে নিবা, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, HW। ওকে, আচ্ছা, সো এইখানে দেখো কি আছে, x টু দি পাওয়ার x আছে আর ln x আছে। তো এটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব, এখানে হচ্ছে y সমান কি আছে, x টু দি পাওয়ার x ln x, সো উভয় পাশে ln নিয়ে চলে আসো, ln x টু দি পাওয়ার x ln x, সো এটা কি করবে, ln x টু দি পাওয়ার x প্লাস ln x করে ফেলবে। তাহলে x টু দি পাওয়ার x করে কি সামনে x চলে আসে, ln x প্লাস এটা যা আছে তাই ln x
এখন এটাকে সিম্পল ডিফারেন্সিয়েশন করে দাও, এখানে কি আছে 1/y dx অফ y ইকুয়ালস টু x 1/x প্লাস এখানে হচ্ছে ln x প্লাস এখানে 1/ln x, ln এখানে 1/ln x করলে আসে 1/x। ঠিক আছে, তারপর তোমরা একটু হিসাব নিকাশ করে নিবা। হ্যাঁ, তারপর হিসাব নিকাশ করে নিবা, ওইটাকে বসে পাঠলে গুণ করে দেবা, যোগ করে দেবা, কমন নিয়ে নিবা, সে তোমাদের। আমি জাস্ট সিম্পল দেখাই দিচ্ছি মানে প্রসেসটা কি, এখন পারবা তোমরা, তোমাদের এখন এই টাইপের ম্যাথ দিলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপর দেখো e⁻x তারপর x আছে, এটাও সিম্পল, একদম সিম্পল। ধরো এটা আমি করে দিব না, এটা হচ্ছে জাস্ট তোমরা করে নেবা, e⁻x তার x নিয়ে আসো, লন নিয়ে চলে আসো, তাহলে কি হবে x⁻x ln এর ভ্যালু কত, ln এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কি থাকতেছে x⁻x, আরেকবার ln নিয়ে চলে আসো, তাহলে ln y ln x তারপর x, তার মানে কি x ln x। এবার করে ফেলো না, এটা করে ফেলো, আমি একবার দেখাই দিই। ln y আছে তো, তার মানে কি 1/ln y আসবে, আবার ln y তো আসলে x না, তাই এখানে আবার 1/y আসবে, এটা তো y x না, এখানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে dy dx ইকুয়ালস টু এখানে কি x ইন্টু 1/x প্লাস ln x। হিসাব নিকাশ করে নেবা, শেষ। এবার সব গুণ করে দেবে, বসে পাঠিয়ে দেবা, x এর ভ্যালু বসা দিবা, y এর ভ্যালু বসা দিবা, y এর ভ্যালু সেটা। ঠিক আছে, একদম সিম্পল। নাকি করে দিব দেখো, তাহলে সমান কি লিখতে পারি আমরা, y ln y, ওখানে কি থাকছে x কাটা 1 প্লাস ln x, তাই তো। তাহলে y সমান কি ছিল e⁻x ln e⁻x তারপর x 1 প্লাস ln x ln e, তাহলে e⁻x x ইন্টু x⁻x ln এর ভ্যালু হয়ে গেল কত 1 প্লাস ln x, শেষ, সিম্পল, অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, নেক্সটে চলো। আচ্ছা, আমাদের হচ্ছে স্লাইডটা শেষ নাকি? হ্যাঁ, আমাদের মোটামুটি শেষ, আর নাই, এগুলো জাস্ট ফাঁকা স্লাইড। হ্যাঁ, মানে এখানে আরও পরবর্তীতে ম্যাথগুলো বসবে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা ওইদিকে একটা ম্যাথ ফাঁকি দিয়ে আসছিলাম, ফাঁকি দিয়ে বলতে কি বাদ দিয়ে রেখে আসছিলাম তোমাদের জন্যই, মানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়তো, এই কারণে আমরা হচ্ছে ম্যাথটা এখন করে আসি। এইটা এখন করবো, এটা এখন তোমাদের কাছে অনেকটা ইজি লাগবে। দেখো এইটা অনেক ইজি মানে অনেক ইজি। তো এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে দুইটা ফাংশন আছে। এখন যেহেতু লনের ম্যাথ এতক্ষণ ধরে করে আসছো, এটা দেখো ভাইয়ার ইউনিভার্সিটি আসছিল, বুটেক্সে আসছিল, লনের ম্যাথ যেহেতু এতক্ষণ করে আসছো, তাহলে এটা এখন তোমার কাছে কি পান্তা ভাত। হ্যাঁ, এখানে e⁻x একটা ফাংশন গুণ আকারে আছে আরেকটা ফাংশনের সাথে, কার সাথে x - 1 x + 1 তার 3/2। হ্যাঁ, এরকম একটা ফাংশন। তো দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে তখন আমরা কি করতে পারি, যোগ আকারে লিখতে পারি। তাহলে ln e⁻x প্লাস ln x - 1 x + 1 তারপর কত 3/2। আমরা যদি পাওয়ার সামনে নিয়ে চলে আসতে পারি, x সামনে নিয়ে চলে আসতে পারি, x যখন সামনে নিয়ে চলে আসছি ln এর ভ্যালু আমার কত হয়ে গেছে 1 হয়ে গেছে, আর এখানে কি আসছে 3/2 ln x - 1 x + 1, সিম্পল ভেঙে দিছি। তাহলে এখানে আমার x থেকে যাচ্ছে, এটা হচ্ছে y সমান ধরে নিই। হ্যাঁ, y সমান, তাহলে এখানে আমার 3/2 থাকলো, এখানে ln কি করতে পারি x - 1 মাইনাস ln x + 1। দেখছো একদম সিম্পল হয়ে গেছে না? এই জন্য এটা ফার্স্টে করাইনি, কারণ ফার্স্টে তোমাদের একটু বুঝতে হয়তো বা কঠিন হয়ে যেতে পারে, এই জন্য ছোটো ছোটো ম্যাথগুলো সব করাই আছে, তারপর এখন এটা করাচ্ছে। তো এখন জাস্ট একে সিম্পল ডিফারেন্সিয়েশন করে দাও। এখানে 1 আসবে, এখানে 3/2 কমন রেখে দিবা, এখানে 1/x - 1 আসবে, মাইনাস 1/x + 1 আসবে। ঠিক আছে, একদম সিম্পল। একদম সিম্পল। তো এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক থাকবে। তার মানে এখন যেটা আমরা বুঝলাম, আমাদের এরকম বড় সড়ো ম্যাথ দেখলে আসলে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, বড় ম্যাথগুলো আসলে খুব সিম্পল ওয়েতে করা যায়।